রামেশ্বরম দর্শন করে চলে গেলাম ধনুষ্কোডির উদ্দেশ্যে। মন্দিরের কাছেই অনেক অটো আছে যারা সাইট সিন করায়, তো সেখান থেকেই একটা অটো নিলাম। 2000 টাকা নিয়েছিল। সেই দিন বেশ কিছু সাইট সিন করালো। প্রত্যেকটা সাইট সিনের নাম আমি ভিডিওর শেষে দিয়ে দেব। ধনুষ্কোডি যাওয়ার পথে এই ধ্বংসাবশেষ রেল স্টেশনটিও দর্শন করে নিলাম। শোনা যায় সুনামির পরে এই রেলের স্টেশনটি ধ্বংস হয়ে গিয়েছিল, জলের তলায় চলে যায়। তারপর এটির হাল এই রকম। আর এখন এখানে কোনো বসতি থাকে না, কোনো রেলওয়ে স্টেশনও নেই। এটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। দেখতে দেখতে আবারও বেরিয়ে পড়লাম ধনুষ্কোডির উদ্দেশ্যে। বেশ খানিকটা দূরে রাস্তা প্রচণ্ড জ্যাম থাকার জন্য আমাদের নেমে পড়তে হয়। আমরা হাঁটতে হাঁটতেই সেখানে পৌঁছে গেলাম। দুপাশে একদিকে বে অফ বেঙ্গল আর একদিকে ইন্ডিয়ান ওশিয়ান। অসাধারণ দৃশ্যটা। বে অফ বেঙ্গল যেমন শান্ত, ইন্ডিয়ান ওশিয়ান ঠিক ততটাই চঞ্চল। এত সুন্দর লাগছিল দুটো সমুদ্রের মেলবন্ধন, যা কল্পনা করা যায় না। এই ধনুষ্কোডি থেকেই শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার। তাই এটিকে শ্রীলঙ্কার আগে ভারতের শেষ স্থল হিসেবে গণ্য করা হয়। আপনারা দেখতে থাকুন। এটি হলো সেই অশোক স্তম্ভ, যেটা আপনারা প্রচুর ফটো এবং ভিডিও দেখেছেন। ভিডিওর শেষে সাইট সিনের নাম দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরবর্তী এপিসোডে আমি বাকি সাইট সিনগুলোর ভিডিও নিয়ে আসব। যদিও সমস্ত জায়গায় ভিডিও তুলতে দেয়নি, তাই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করব।